এই শিক্ষণীয় গল্প চলেন শুরু করি। অর্থনীতি ক্লাসে বয়স্ক একজন স্যার ক্লাসে ঢুকেই সামনের বেঞ্চে বসা ছেলেটিকে জিজ্ঞাসা করলেন, অভাব কাকে বলে? ছেলেটি উত্তর দিল, অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে। স্যার বললেন, এটা তো বইয়ের ভাষা, কিন্তু সাধারণত অভাব বলতে তুমি কি বোঝো? ছেলেটি মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে রইল। কি বলবে ভেবে পাচ্ছিল না। স্যার আবার তাড়া দিয়ে বলল, অভাব বলতে তুমি কি বুঝো? তখন ছেলেটি বলা শুরু করলো, আমি কলেজে আসার সময় মা আমাকে রিক্সা ভাড়াটা দেওয়ার জন্য সারা ঘর তন্ন করে খুঁজে 20 থেকে 30 টাকা বাহির করে দেন। আমি 5 থেকে 7 মিনিট পর বাসায় ফিরে ভাড়ার টাকাটা মায়ের হাতে দিয়ে বলি, মা আজ কলেজে ক্লাস হবে না। মা বললেন, আগে খবর নিবি না ক্লাস হবে কি হবে না? মায়ের সাথে এই লুকোচুরি খেলাটা হচ্ছে আমার কাছে অভাব। বাবা যখন রাত করে বাসায় ফেরেন, মা তখন বাবাকে জিজ্ঞাসা করে, এত রাত হলো কেন ফিরতে? বাবা তখন মুচকি হেসে বলে, ওভারটাইম ছিল যে, ওভারটাইম না করলে সংসার চালাবো কেমনে? এতটুকু রোজগারে কি সংসার চলে? বাবার এই অতিরিক্ত পরিশ্রমই হচ্ছে আমার কাছে অভাব। ছোট বোন মাস শেষে প্রাইভেট টিচারের টাকা দেওয়ার জন্য বাবার কাছে টাকা চাইতে সংকোচ বোধ করে। আমার কাছে সেই সংকোচটাই হচ্ছে অভাব। মাকে যখন দেখি ছেঁড়া কাপড়ে সেলাই দিতে দিতে বলে, কাপড়টা অনেক ভালো, আরও কিছুদিন পরা যাবে। মায়ের এই মিথ্যা সান্ত্বনাটাই হচ্ছে আমার কাছে অভাব। মাস শেষে টিউশনির পুরো খরচটা মায়ের হাতে দিয়ে বলি, মা তুমি এটা দিয়ে সংসারের খরচ চালিয়ে নিও। মা যখন স্বস্তির হাসি হাসেন, মায়ের এই স্বস্তির হাসিটা হচ্ছে আমার কাছে অভাব। বন্ধুদের দামি স্মার্টফোনের ভিড়ে নিজের নর্মাল হ্যান্ডসেটটাকে যখন লজ্জা লুকিয়ে রাখি, এই লজ্জাটাই হচ্ছে আমার কাছে অভাব। অভাবী হওয়ার কারণে কাছের মানুষগুলো আমার থেকে দূরে সরে যায়। আমার থেকে দূরে সরে পড়াটাই হচ্ছে আমার কাছে অভাব। পুরো ক্লাসে নীরবতা পড়ে গেল। ক্লাসের সবাই দাঁড়িয়ে পড়ল। অনেকেই চোখের পানি। স্যার চোখের পানি মুছতে মুছতে ছেলেটাকে কাছে টেনে নিলেন। আমাদের সহপাঠীদের মাঝে এমন অনেকে আছে যারা কয়েক মাস অপেক্ষা করার পরও বাড়ি থেকে সামান্য টাকা পায় না। সব দুঃখ কষ্টকে আড়াল করে হাসি মুখে দিনের পর দিন পার করে দেয় খেয়ে না খেয়ে। তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকে কষ্টগুলোকে বোঝার সুযোগ হয়তো আমাদের কখনো হয়ে ওঠে না। এটাই হচ্ছে আমাদের কাছে অভাব। আমরা প্রতিটি মানুষই অভাবের ভুক্তভোগী। কারো দরিদ্রতায়, কারো মনুষ্যত্বে, কারো টাকার, কারো ভালোবাসার, কারো সম্মানের, কারো বা চরিত্রের।